আপনি এটার পজিটিভ সাইডগুলো দেখেন না কেন? এত বড় একটা বাজেট, আপনার স্বাধীনতার আজকে প্রায় এটা ৫৫ বছর হয়ে গেল। এত বড় একটা বাজেট কি আর কখনো হয়েছে নাকি? প্রথম বছরে এসেই এটা একটু উচ্চাভিলাষী হলো কিনা বা খুব, আমি এটাকে উচ্চাভিলাষী মনে করি না, কারণ এই বাজেটের শুরুতেই বলা হয়েছে এটা গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক। সব শ্রেণী পেশার মানুষ যাতে একটা, আপনি এটাকে জনতুষ্টি বলেছেন, জনতুষ্টি না, মানুষের প্রত্যাশার পারদ অনেক ঊর্ধ্বমুখী। বিএনপির প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক উঁচু, কারণ বিএনপি দীর্ঘ সময় পরে কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আপনাদের এই চ্যানেলটাই তো 17 বছর বন্ধ ছিল। 17 বছর পরে আপনি যখন এটা ওপেন করেছেন, আপনার যারা দর্শক শ্রোতা আছেন, যারা ছিলেন অতীতে, তাদের তো প্রত্যাশার পারদটা অনেক ঊর্ধ্বমুখী না এই চ্যানেলকে ঘিরে? সেই রকমই বিএনপি যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা পেয়েছে, আপনি দীর্ঘ 17 বছর পরে বিএনপি এই দায়িত্ব নিয়েছে কাঁধে। তো বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের তো প্রত্যাশার পারদ অনেক ঊর্ধ্বমুখী। সেই ঊর্ধ্বমুখী প্রত্যাশার পারদকে যাতে আমরা ছুঁয়ে যেতে পারি, সেটাকে মাথায় রেখেই তো আমরা আমাদের বাজেট পরিকল্পনা করেছি বা বাজেট দিয়েছি। বিএনপি সরকার বাজেট দিয়েছে, এই বাজেট আমরা বাস্তবায়ন করবার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি এটার পজিটিভ সাইডগুলো দেখেন না কেন? এত বড় একটা বাজেট, আপনার স্বাধীনতার আজকে প্রায় এটা ৫৫ বছর হয়ে গেল। এত বড় একটা বাজেট কি আর কখনো হয়েছে নাকি? আমরা তো এত বড় বাজেট দিয়েছি। স্বাস্থ্য প্রত্যেক বছর অঙ্কে তো প্রতি বছরই বাড়বে। আপনার হচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, মেয়েদেরকে স্নাতক পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দেওয়া হয়েছে, মেয়েরা যাতে উদ্যোগগুলো নিশ্চয়ই সাইফুল হক তিনিও বলেছেন যে উদ্যোগগুলো নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু আপনি আপনার পকেটে টাকা আছে ১০০, কিন্তু আপনি খরচ করতে চাচ্ছেন ২০০। আমি ২০০ টাকা ইনকাম করার রাস্তা তো এর মধ্যে খুলে দিয়েছি। আমি এই যে শুল্কগুলো প্রত্যাহার করেছি, আমার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে আমার তো ইনকাম বাড়বে। এখানে আমার এই মানে যে ইনকামটা বাড়বে, সেই ইনকামটা দিয়ে আমি এই জায়গাটায় নিশ্চয়ই ব্যালেন্স করব এবং করতে পারবো বলেই তো আমি এইরকম একটা উদ্যোগ গ্রহণ করেছি। এবং আপনি আমাদের যে মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তো ধরেন দীর্ঘ প্রায় অনেক বছর উনি দেশের বাইরে, 17 বছর উনি দেশের বাইরে ছিলেন। এই যে বাইরে ছিলেন, ওই সময় উনি তো দেশকে নিয়ে ভেবেছেন। আমরা বারবারই তখন দাবি করেছি যে উনি দেশকে নিয়ে ভাবেন, দেশের মানুষকে নিয়ে ভাবেন। ওনার এই ভাবনাগুলো, ওনার এই চিন্তাগুলোর প্রতিফলন কিন্তু ঘটছে প্রতিনিয়ত। উনি চেষ্টা করছেন যে সকল ক্ষেত্রে মানুষ যাতে মানে একটা সুন্দর, স্বাভাবিক, সমৃদ্ধ জীবনযাপন করতে পারে, সেইটাকে মাথায় রেখেই কিন্তু উনি ওনার প্রতিটা পদক্ষেপ গ্রহণ করছেন। আপনি ভালো দিকগুলোকে সামনে নিয়ে আসেন না কেন? 17 বছর তো মানুষ এখানে গণতন্ত্র পায়নি, এখানে আইনের শাসন ছিল না, এখানে ন্যায় বিচার ছিল না, কিচ্ছু ছিল না, এখানে জুডিশিয়ারি বলতেই তো কিছু ছিল না। সেই যেখানে মানে চিফ জাস্টিসকে পালিয়ে যেতে হয়েছে ওভারনাইট, যেখানে কোনো কিছুই ছিল না, সেই জায়গায় ভঙ্গুর অর্থনীতি শুধু না, আপনি তো শূন্য থেকে একটা জিনিস শুরু করেছেন, আপনাকে আবার রিবিল্ড করতে হচ্ছে সব কিছু। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি নির্বাচন কমিশন বলেন, জুডিশিয়ারি বলেন, এডুকেশন বলেন, ইকোনমি বলেন, কোনো কিছু তো তারা রাখে নাই। লুটপাতের রাজত্ব কায়েম করেছিল তারা। সেই জায়গা থেকে বিএনপি এসে বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছে। বিএনপি বাংলাদেশের মানুষকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে। বিএনপি মানুষের ভিতরে এই প্রত্যয় জাগাতে পেরেছে যে বাংলাদেশের মানুষ চাইলে পারবে।